অনুগ্রহ করে দর্শক আসন থেকে একদম চিন্তা করবে না।
সংসারেও দেখি না। বুঝানো গেছে দেখেছো দেখেছো এই পাখির মতো ছেলেটা জন্মে উঠেছে তাকে নাড়াতে গেলে বলি তুমি বাবা করনি করেছিল তো শুনলো গাড়ির কথা হয়েছে সুন্দরী আর যত ঘুরু এই পোড়া গাড়ির উপর চন্দ্রিকা আমার একেবারে ভুলে গেছে তখন না হলে তো তোমাদের হাতে নামের মুক্তি নাই শুনতে পাস না কানটা খোলাই আছে কি কইতাছে রাগ করিস একটু মিষ্টি করে বলতে পারিস না আছে না গো আছে না সারাদিন কথা শুনতে ভুলে গেছি বুঝলে বড় বুঝি কি করে করে সবার মুখে কি বলতেছ আর অত মনের কথা অত মনের মাঝে রেখে দেয় আর কি করতেছ বড্ড ফিরে গেছে সেই বিহার মেলায় তার দুটো ছেলে আর একজন বউকে বেরিয়েছিল সে অতীন সব যাওয়া আসা আশা আছে ওই যে বসতে পারি শুক্রবার টাকা ছিল তাতে গরিবুকে এক বছর ছাতা সারিয়ে দিচ্ছে তার কয়েকটা আছে বসো আমি একটু যাই আর বাবা টাকা দিয়ে আসি এতবার বলি যে তুমি ওইভাবে ওইসব খেয়েও তোমার সহ্য হয় না তাও তুমি ওইভাবে খেয়ে যাও গরিবের পেটে পোলাও সবজি না হলে এত সবজি হয় এই যে মন্ত্রটুকু দেওয়ায় যে জল বাতাসা দে না এই না এলে বাবাজি এলে বসাও তো পেটে নাই ভাত মাথায় কাটিয়া তা হবে না কেন ওই কাশি বাবুর ছোড়াটা চোখ যাবেই আর স্বাস্থ্য খানা করেছে দেখো যেন ছাড়া বড় হবে তাই দিদি আমি সকাল থেকে অনেক কোটা দিয়ে আমি তো খাই না করি মা বলো যা কথা শুনলে দেখলে আরে তুই আর প্রশ্ন তো থাক এনেছে তোর বর কোনদিন এনেছে রোজগার করি তুই টাকা এনে দিয়েছে কোনদিন আমার হাতে পোকা করবে দিদি তোর মুখ থেকে গোটা গোটা কিলো ওরে চুপ কর করে জ্বালাতে কারণে টিকাই না চুপ কর কথা কালে দিদি যত বড় চেঁচাও আমার এই শুধু তুই চেঁচাইতে দেখিস আর তুই কি করিস তোর বর কি করে তুই যাস পুকুর পাড়ে বসন্তের হাওয়া আর তোর বর এ পাড়ায় ও পাড়ায় কোন বাজারে হাওয়া লাগায় কে জানে আর তুমিও যেতে পারো তোমাকে কে ঠেকায় কি বললি মুখপুরি তোর যত বড় মুখ যত বড় কথা আজ পর্যন্ত তোর বরটা যে কথা বলতে সাহস পায়নি তুই সে কথা বলতে পারলি তুমি নবী বলতে পারো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই কষ্টি নষ্টি করি তার বেড়া বুঝে কোনো দোষ হয় না তো আমি করি না তুই কষ্টি নষ্টি আমি করি না এই তো মাইক কাজ করে মাইক কাজ করে কাজ করে আর আমিও চলবো না এই মনে রাখুন মার করতে থাকতে পারবো না তিন ভাগ দেওয়ার কেউ নয় তিন দেওয়ার পোষায় আর সোয়াবিনে বস্পতির জানতে হয় ওনো ঘরে থাকার লোক নয় আর যদি বলো তার চলে যাওয়ার কথা এই প্রথমবার নয় এর আগেও তিনি গিয়েছেন আবার ফিরেও এসেছে
সে বদল করেছে। আর হ্যাঁ, সেদিনকে বলি যদি না আমরা রোজগার করে আনতে পারে তাহলে মুখে হাতও জুটবে না। বসে আছে তোরা চুপ করবি? এতক্ষণ করে হচ্ছে দেখ আমি তোরা তোদের এই ঝগড়া লাগলে আমার একটুবারে ভালো লাগে। বাড়িতে ফিরে এসে একটু স্বস্তি নিঃশ্বাস দিবি রে। ব্যাস, অমনি ওনার বস। এই মেয়েদের কথা শুনি না বলাও কেন? তোমার যদি কোনো কাজ না থাকে, যাও, ঘরে দরজা বন্ধ করি, শুয়ে থাকো, বেলা। তাহলে তোরা খাবি কে? চিৎকার কর, পুরো পাড়া ঝাড়াম দে, আমি চললুম, সেদিকে দুজন যায়। যাও, যাও, আমারও একটু হাড় জুড়ো। বেশ, তাই হবে। আমি আর এ ঘর মুখ হব না। ও বাবা, মুখ ছেড়ে দাও, আদি খেলা দেখো না। না খেয়ে দেয়ে এই জীবন রোদে সত্যি সত্যি চলে যায় না ফিরে বাবা। বলি যাও কোথায়? ও গোপালের মা, যাও কোথায়? তাই যাও, আমিও একটু বাঁচি। কবর খেতে মিলছে কোথাকা? দিদি, কাজ করে নি। সত্যি সত্যি মানুষটা যে চলে গেল, মানুষটার শরীরটা ভালো নয় দিদি। যদি কিছু হয়ে যায়, কি তোর ভাসুর ছোঁয়া দিল? ভাসুর ছোঁয়া দেখে আমি বাঁচি রে। বলো যা, ভালো কথা বললে পরে মন্দ লাগে। মর মর, সবাই মরে, তুই মরিস না? দিন রাত খালি পায়ের উপর পা তুলে ঝগড়া, এই তার সঙ্গে ফেস্টি নস্টি, ভাল লাগে না। প্রতি সংসারেই না বাবা আমাকে দিল। একজন দিন রাত বসে বসে গিলছে, খেলাচ্ছে, আরেকজন দিন রাত পায়ের উপর পা তুলে ঝগড়া। আসুক আর বেরিয়েছে, আর দেখাচ্ছি। আসুক। চন্দরা, না বলে কোথায় যাওয়া হয়েছিল শুনি? আহা, রাগিস কেন গো? ঘরে একটু মন লাগছিল না, তাই একটু বাড়ি ঘুরে এলুম। যেখানে গেছিলে সেখানে যাও। না, রাগটা এখনো যায়নি রে। বউ রে, অমন বউ রে, সারাদিন ঘুরে ঘুরে কাজকর্ম করে এলুম, একটু মুখ বাড়া সব দিবি রে, একটু যত্ন করবি রে। কি রাজকার্যটা করেছিলে শুনি? এনেছো ঘরে দুটো পয়সা কখনো রোজগার করি? তোমার জন্য এদিকে ঘুরতে বসে খোটা খাতি হয়। বললি বল, আমার জন্য তোর ছোটা হাতি হয়? বল বল, সে তোর ছোটা দেয়, আর তার একদিন কি আমার একদিন, তুই তার নামটা বল। অত বিরক্তি কাজ নাই। তোমার যত বিরক্ত সব ওই মেয়ে বউদের সামনে, পাড়ার কৌজিদের সামনে। সাজের কত ঘটা, না সাজলে বুঝি চলে না? এই দেখো, কোন কোথায় কি বলে? বউ রে, অমন অনন্তরে কোথায় বলিস রে? না, চলো রে, আসলে নিয়ে চল, কি সত্যি বল। কি কোথায় তুই কি বলিস? ওরে বলে আমি কতদিন করতে এনে দিবি বল? হ্যাঁ, দেবেনি কেন? বাপ থেকে চুলটা খসলেই কিলটা, তন্টা, লাঠিটা। বিয়ের পরে বাবা আমায় বলেছিল, জামাইয়ের মতো জামাই। তা কি জামাই, তা তো দেখতেই পাচ্ছি। পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বর্ষায় এর পরে মাথার উপর সাজ নাই। এই আমার স্বামী। ভাল লাগে সামনে গেলে ঘরে ফিরতে না ফিরতে হাজার দিন চিন্তা করটা কেন না জানিস রে? না, জানি না। যে ঘুমলে সে ঘুম জমের বাবাও ভাঙতে পারে না। মার স্বাস্থ্য নিজে দেখে একদিন নয়, 2 দিন নয়, নিত্যদিন আমি তোরে দেখে গোপালের সঙ্গে নিয়ে তুই কেবল পাড়া বেরিয়ে বেড়া। তোমাদের ঘরে রান্না করার জন্য বুঝি আমার বে করে এনেছিলে? তাও তুমি দেখতো আমারে নিয়ে মেলায় গেছে, কি যাত্রা শুনতে গেছে, তাও বুঝতুম মনীষীর আমার উপরে পিড়িত আছে। চুপে চন্দরা, যা, কেন চুপ করবো? তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে থাকবে, আর আমি সবের কুকুর হয়ে নাচতে থাকবো। হ্যাঁ তাই থাকবি। ঘরের বউ রোজ তারিখকে ঘর ফেলে বাইরে চলে যা, আমি কিছু জানি না। কি জানো? কি জানো আমার কথা? এই কাশি মজুমদারের কাগজ টগর ছেলেটার সঙ্গে আর পৃথিবীর এত বিশ্বাস করা, আড়ালে আবডালে কত হাসি, কত ঠাট্টা।
দেওয়া না কোথায় এই একটা পয়সা তোমার করতেই হবে। কেন? কি হয়েছে? কাকু বলবি? কে তোরা আমার পুজো করছিস? জিজ্ঞাসা করো তোমার আজরে ঠাকুর করে কেন? তুই বলতে পারিস না আমার কথা তোমাদের ভালো লাগবে? কি হয়েছে রে? কি হয়েছে রে চিদে? সেটা হলো অত্যাচার, আস্পর্ধা। কার অত্যাচার? কিসের আস্পর্ধা? এই তোমার ছোট যা এর একটা বিল তোমাদের করতেই হবে। দাদার সামনে তো আর বউটা ঢিঙ্গি করার কথা বলা যায় না। আহ, কি হয়েছে? সেটা ইমাকে বলবি। এই তোমার যা ছোট যা ওর কথা ধরিস কেন? না ধরবে, আমি ধরবনি, তুমি ধরবে নি, দাদারও কিছু বলবে না। ও কোথাটা রাখলে যে সবার মাথার উপর পা দিয়ে তুলবে। কতদিন ধরে তোরা বলেছিস যে তুই একটু রাস্তা শুনবি নি? কি না ছোট মেয়ে? ছোট মেয়ে ওই মেয়েদের একটু শাসন বাসন করে রাখলে না এত মুখ শুনবে না। তুমিও বড় বউটা, আমি তাদের শাসন করবো? যে পাড়া বেড়ানি ঘর জ্বালানি মেয়েদের আমি শাসন করবো? যে মেয়ে ঝড়ের আগে ছুটে বেড়ায় তাকে ধরি রাখা আমার কম্য নয়। তবে বলে রাখতেছি রে, ওর প্রতি একটু নজর দে। নজর না দিলে না ওই দিকে কি সর্বনাশ করি বসবে সেটা নানা লোকাবি। তোমার তো ভয়টা কিসে গো দিদি? আমি খারাপ হলে তোমার কি যায় আছে? শুনছিলে শুনলি ওখান কথা শুনলি ওর নাকি খারাপ হলে আমাদের নাকি কিছু যায় আসে না। বলি শাশুড়ির মুখে একটু শরৎ দে। কত কষ্ট করি এই সংসারটা ঘুরিয়ে দেয়। তার মুখে দোকান থাকে না। তারে সব বড় তোর মান আছে না পুরুষ আছে? তোমাদের তো খুব বাড়িস আছে। তাইলে তুমি কেন বাইরে বাইরে ঘুরে বেড়াও? রোজগারের নাম করি বাইরে যাও, তারা করি না আমরা? তোমার জন্য উঠে বসতে পাঁচজনের কাছে পাঁচ কথা শুনতে হয়। ছেলে মানুষের কোনো দোষ হয় না বুঝি? যত দোষ এই মেয়ে মানুষের। অত লেয়াম ঠেকাতে হবে নি, তোরে আমি শেষবারের মতো বলেছি। ফের যদি আমার কানে আসে তোর এই পাড়া বেড়াবি খাবার যে ওই কাশি মজুমদারের মেয়েটার সঙ্গে বনে বাগানে দাঁড়িয়ে গল্প করছিস, আমি তোরে শেষ করে ফেলুম। তাহলে তো বাঁচি। এই, বলি যা তোরা তুই না আগে বল, কেন তুই রোজগারকে বাইরে যাও? তাহলে তোমার কি? তবে হারাম করি আমার কি তোরা আজ একদিন কি আমার একদিন আর বলছি আর মাঝে কেনা জ্বালাই গেল আর সহ্য হয় না। বাইরে বাইরে ঘুরি, মাথা নিত্যি চিন্তা কি করে রোজগার করি ঘরে আনি, মাথা হয়ে থাকে বারবার। তাও আমি ঘরে ফিরে একটু শান্তিও পাই। ভাবলি পরে মাথার মধ্যে বলে পারে ঘরের বউ সেকেন্ডের পর ছেড়ে পর পুষেরকে চলতে চলবে ওরে হতভাগী, তোর মরণ হয় না রে। তুই বলবি সবাই শান্তি পায় আর সবাই হাত ধুলো। স্কুলে আছি, আমাদের ড্রামা চলছে। সত্যি ওটা তোমাদের দুজনের আজও আমি চিনতে পারি। তোমার দুই তো যখন খবর পারো সারা মাস করে গেল কোনো কাণ্ড খেলতে পরে করে তোমাদের দুজনে দেখি একদম বড় বিপ্লব। আমি ছোট থেকে মানুষ করেছি, তুই আমায় ঘরে দুবন্ধ থাকতেই পারছিস না। তারপর বড় হলি, বিয়ে করলি, মেয়েটারে বউ করে আনলো আর তারপর মানুষ না তাই না ছাই শত্রু একটা বড় শত্রু ওঠা জল দাঁড়ানো বড় চেষ্টা করি। আমি তাই
যেমন খায় আর তেমন তার বাবা। কোথায় কোথায় সকালবেলায় কপালের কথা বললুম, অগ্নি ভ্রমণ করে যাই চলে আসি। বললুম যাও কোথা, বললুম শুনোই একদিন ও আর কোথাও যাবে না, নিজের গাছতলায় তোমার বসে আছে। দাদাকে অনেক খোঁটা দিল, মানুষটা বড় ভালো, শান্তি হলো কি মুজিব। তবে রাগদাদা চন্ডা ভালো মন্দ একটু রাগ সরকার দাদাকে একটু যত্নার্থ করো, একটু হাত দাও, দেখবে মানুষটা একবার জল বুঝতে পারছি আমি তোর সকালে ভালোবাসি রে, সে তুই বুঝবি, মেয়ে মানুষ হলে বুঝতে পারছিস। একটু মিষ্টি কথা কি বলতে পারো তাই আসে না রে, মিষ্টি মাত্র আসে না, মিষ্টি অভাবের ভাবনা এত বড় বিশ্ব সংসারে সব মিষ্টি কথা ওখান থেকে ঢুকে যান, কিন্তু এই পোড়া মিষ্টিয়ে আর বেরিয়ে আসে না। সেটা তুই বুঝবি না রে, আমি বললে তবে এই কথাগুলো বুঝবি। এই একটা মাথায় উঠো, ও কিন্তু মরা গেছে, ও দেখবে এই একটা আমি এক্ষুনি যাই আর ভাবটাও পারছি। দাদা কাজের কোনো সন্ধান হলো নাকি দাদা? সে আর হলো শুনছি জমিদার বাবুর বাড়িতে রোয়ার কাজ বাকি, যদি কিছু হয় জমিদার বাড়ি? না দাদা, ওই জমিদার বাড়ি কাজ দিতে পারবো না, খাটায় পয়সা দেবেন, ও বেকার কাটতে থেকে না খাটা অনেক ভালো। না রে ছেলে, খাটা খাটে দাম করলে দেহটাই তো বসে যাবে, বসে ধরবে, তার যে একটু খাটাখাটি করলে যদি অভ্যেস থাকে। ও ওই দুধের টাকা ঘুষ পেলে ও টক বকিয়ে ছুটবে। বাড়ি আছিস নাকি? কিছু বললি নাকি রে? কথা ও আমাদের নিজেদের কথা, বসে বসে কথা বসে না, সময় নেই, এদিকে যাচ্ছি, তাই ভাবলুম তোদের সঙ্গে একটু দেখা করে যাই। তা হ্যাঁ রে দেখি কাজে যাচ্ছি কথা কস না কেন? তার সঙ্গে কিছু হলো না? কথা সে আর হলো নিজেদের তো জমি নাই, অপরের জমি চাষ করিয়ে পেট ভরে প্রচুর লোক ভালো, তো কোনো সময় যদি ফসল না ফলে আর ওপর আছে জমি না পাবো খাজনা। হ্যাঁ তেনার বাজারটা চড়িয়ে পারে। কিছু বলবি? না না, ওর কথা ছাড়বি, ওর কথা ছাড়বি। তাই বলছি জমিদার বাবুর খাজনা সে তো প্রায় গণনায় নেবে। ভাই বলুন তো বলতাম সংসারের এত অভাব কি করে মেটাই? এই করতে করতে আমার শরীরটা যে গেল। শুধু কি ভাবনা চিন্তা করলে হবে? চেষ্টা চরিত্র করতে হবে। চেষ্টা করলে কি তার ঘোড়া হারানো যায় কথা? আর কথা এই ছেলেটাও হাল ধরতে শিখুনি। একদিন দেখো যে এই সংসার ছাড়ি ছুড়ি যেদিকে দুটো যায় সেদিকেই চলে যাবে। এটা তো কথা হলো দেখি ঘোড়া সংসার ছেড়ে তো বিবাদী হয় কেউ কেউ, তুই হবি কেন? আর ও তো পাক করবো আর সংসার যায় না রে, সে খনিকে তো মন করে থাকবে দেখবি সেই সংসারে। শোনো দেখি কাজের সন্ধান আছে, খালি সেই জন্য তো আরো আশা ওদের আমি জানি। ভাবলাম কাজটা পেলে যদি কিছুতে তাই বলি সকাল থেকে তোমরা কেন ফোন করছে? শোনো কথা, তোমাদের জমিদার বাড়ি কাজে যেতে পারবো না। তোমাদের কথা জানি, আসল কথায় এসো। তোমাদের জমিদার বাড়ির কাজ
কাজে যা কি হবে তো দোষের কি দেখবি না গুণের কথা গুণের কথা বলছি তোমাদের জমিদার বাড়ির কাজকর্ম আমাদের দ্বারা হবে নি ওই বেকার ভাড়া থেকে রাখাটা অনেক ভালো সিধে তুই চুপ দেবে কেন 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 বুঝতে আমাদের কত নয় নাকি আমরা কাজ ছেড়ে দেবো আমার বাবা এর জন্য কুট্টুর এত নবাবে কি চলবে খুব তো কথা শিখেছিস দাদা কাজে যাবে না তুই কার রাজত্ব বাস করছিস কাজে যাবি না মানে তোর ভাড়া যাবে রে আর বিয়ে আছে কারণ মারতে মারতে নিয়ে যাবে মান সম্মান কোথায় যাবে সেটা তো ভেবে রেখেছিস আর তোর মুখের বল তার কি হবে সেটা তো ভেবেছিস তোর কাল ভোর হবে সিধে কাজে চলে যাবি বাবুর কাজ আছে তাহলে অনেক লোকসান হয়ে যাবে আর জমিদার বাবুর যদি লোকসান হয় খরচটা কিভাবে উসুল করতে হয় তাহলে কি আমি বলবো আর দুঃখী তুই বলবি ওর কথা ছড়েন ও তো ছেলে মানুষ তা দেখে তো বোঝা যায় না তোর দুঃখী তোকেই বলে যাচ্ছি ভোর হলে সিধা কাজে চলে যাবি সারা হুসুন্ডির কাজ যাবো না যা পারি করে নিবি ছিলেন শরীরের কথা শোনে শুনির কোনো কথা নেই যা বললাম তাই হবে যা বলে গেলুম তাই করবি আর বাপের চাকর যেন সারা সারা হুসুন্ডির কাজ জমিদারের ভিতর কর তুই চুপ তুই কথাটা জমিদার বাবু কানে গেলে কি হবে বুঝতে পারছিস আমাদের না আছে লোক বল না আছে অর্থ বল কি কাজে কি হবে টাকা করে কিছু দেবে দেবে বুঝায় বললে নিশ্চয় দেবে আর তাই মনে চাষা প্রত্যেক জায়গায় চলে গেল এইসব দিদিকে নিয়ে পারি বড় গামছা গেলে একটা ডুব দিয়ে আসি বলে কাজ করবো আরে কাজ না করলে টাকা দেবে কে বড় দেখো আর না কেন বলো নাকি দেখো না জুবের নাই বলে জমিদার বাবু কাজে যাবো আরে কাজ না করলে ওই টাকা পয়সা দেবে বুঝি কাজ যাবে কেন কাজ না করলে যদি লাগিয়েছে অভিনয় যদি খাওয়া বাবা কাটিলে তাহলে তাহলে কি করে আমার তো খুব কষ্ট হবে দানা 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 খালার কাটা খালা এর এই বলে মগের বলু তখনই জানতো বেটাই ফাটাই পয়সা দিবেন পাউনি চাইলে পূর্ণ পাঠ দেখা সব থেকে শয়তান ওই চৌমস্তাটা টাকা চাইলে হিসেবের খাতা খোলে শুয়োর দুঃখে তোর বেটা এরা সব গেল কোথায় কথা হচ্ছে না এখানে বাড়িতে সাজ প্রদীপ জ্বলেনি কিরে তোরা সব কথা বলিস নি কেন বললোটা কি বৌঠান বৌঠান ও বলবো এই দেখ কথা বলে না ছোট বউ হ্যাঁ ছোট বউ মুখে দেয় দে বসে আছো বড় ভাত দে পয়সা থাকলি পাল্টা দে তুই এই মোবাইলে উঠি না কথা বলিস তাকে কি কানে যায় না ভাত চাইবো ওটাকে আমার করে বসে আছিস রাগাসে বড় সারাটা দিন পেটে না পড়েনি তার মানে নেই হাত মুড়ি যা আছে তাইছে বলছি তো ভাত নেই চার সেখান থেকে ভাত আনতে পারলি না বলি ভাত কি আসমান থেকে পড়বে বড় পুরো গরম করে নেবে বাবু কেন বড় কথা শুনলে ভালো লাগে না বলে যাচ্ছি ইস দেখো না বাপর সারাদিন জমিদারের তোকে এখন কাজের বেলায় বলছি
কি আমার মানে বল বল কি বল 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 কি বলবে একবার কেন হাজারবার বলবো যে পিছে খবর পাঠিয়ে খাওয়াতে পারে না তার বউয়ের রোজকে রেখেছি হয় এবার থেকে তাই হবে শেষ করি এখন কি করি আমি এখন যে সব টাটাজানি হয়ে যাবে এখন কি করি আমি আমাদের কি সর্বনাশ হলো গো বললাম না একটা তুই সফল করবি না পরে তো আগের কাটে কাটি এখন যা যা ওখান ওখান এখন কি হবে এখন কি হবে এখন কি করি দাদা ছিড়ে কি করি দাদা কি মরে গেল না দাদা লড়ে না চড়ে না একদম কথা বলে না একদম সেট হয়ে গেছে আমার তো দুর্বল হয়ে গেছে তাহলে কি হবে দাদা এখন কাজ কর যখন টুকরো টুকরো করে জলে ভাসাই দিই না না কি করে হয় তার যে বড় চন্দ্রা ঘরে সাবল আছে না আছে তো ঠিক আছে নিয়ে আয় আমরা দেবঘরে এখন গর্ত করি তুলতে রাখি তারপরে লোক জিজ্ঞেস করলে কি বলবো যা হবে কিছু বলবো বলে বলে তো মিথ্যে কথা বলিস এটা পারবি না রুকি রুকি আছিস নাকি রে ও টাকা করে কিছু দিস রে আরে বাবা রে আজকে আসতে বলেছিস কি বাবা কি অন্ধকার দম্ভ জ্বালাসনি কেন আছিস নাকি তুই বুঝি ফের ঝগড়া করে বলছে আর তো সারাদিনই ঝগড়া করছি না ওইদের নিয়ে আর পারা গেল না পাড়া প্রতিবেশীরা সবাই বিরক্ত সাদা কাপড়ে চাপা দিয়ে সন্ধ্যে রাতে গেছিল রে কেন রে যে আবার বিষয়গুলো শোনো না ও বিষয় মানে সারাদিন তুই তো খুব ঝগড়া করছিস তো তাই সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার তা বলে রুগী কাঁদে কে সাদা কাপড়ে ওরা শুয়ে রে হিরি বাবা খাইয়ে দিচ্ছে। এত রক্ত কোথা থেকে বেরোচ্ছে কি তো পড়ে গেছে হিরি বাবা বলে কি রে যাচ্ছি রে মানে ওই ঝগড়া করতে করতে তুই করতে করতে ছোট বউ বড় বড় কথা কিসব না এসব কি বলছিস রে হ্যাঁ পুরোটা খুব সিলভার সেই সব কিছুটা ব্লার হয়ে গেছে দূর হতে ছাড়া তার আমি কি আর জানি শিবমের আছে আচ্ছা আগে পাছো পাগরে থাকলে কি আর মাথা দিয়ে বেরোয় একটু ভাবতে দে উফ কি বেরোয় পড়লুম এইসব ছোট লোকেদের নিয়ে আর পারা গেল না একটা না একটা কাণ্ড বাঁধিয়ে থাকবে ইরি বাবাজি এই কুকুরেই না এসেছিল এরপর থানা পুলিশ কোর্ট
সে কিনা আবার টানা পোড়নে জড়িয়ে না যায়। ব্যাপারটা একটু সময় করো। থাম অত ছাড়া। একটা উপায় হতে পারে। বলো কর্তা। তোর বউকে বাঁচাতে চাস তো? হ্যাঁ কর্তা। ঠিক আছে, তাহলে এখনই থানায় যা। থানা? হ্যাঁ থানা। থানায় গিয়ে বলবি তোর বড় ভাই দুঃখী সন্ধ্যেবেলা বাড়ি ফিরে ভাত চেয়েছিল, ভাত ছিল না, তাই রাগের মাথা দায়ের বসিয়ে দিয়েছে। আপনি কি বলছেন কর্তা? ঠিকই বলছি। এই বললে ছুরি রক্ষে পাবে। শ্যাম আর কুল দুটোই কি আর একসাথে রাখা যায়? না না দাদাবু তা কি করে হয়? বউদের মোহ পাবো কিন্তু ভাই কিন্তু না। ভাই পাবি নে? বেশ, তাহলে যা হয়েছে তাই বলবি। দুদিক রক্ষে করা আমার সাধ্য না। হয় ও নয় ভাই, যে কোনো একটি। এবার তুই ভাব। ঠিক আছে, আমি পুলিশে খবর দিচ্ছি। কি বাবারে, কি গুণে মেরে শেষকালে কিনা দুঃখীর বউটাকে খুন করে দিল। বাপরে বাপ, হালার পুরো আসার আর সময় পেলেনি। এখন আমি কি করি? চন্দনা চন্দনা, তুই কিছু চিন্তা করিস নে, আমি তোরে বাঁচাবো। তার বলে পুলিশ ঝগড়া করতে করতে চন্দনা তুই কিছু ভাবিস নে, আমি তোরে বাঁচাবো, আমি তোরে বাঁচাবো। পুলিশ আসছে, তোর বউরে ভালো করে শিখিয়ে দে। ও যেন বলে প্রথমে বড় বউ মারতে এসেছিল, কোন রকম লেগে গেছে। বুঝলি, আত্মরক্ষার অধিকার সবার আছে। এই বললে ছুরি পার পেয়ে যেতে পারে। আমি চললুম। শুনলি চন্দনা, শুনলি দা ঠাকুর কি বললো? দা ঠাকুর বলে তাই বলে, কিন্তু তোরে আমি বাঁচাবো, তোরে আমি বাঁচাবো। ঠিক আছে, ওই কোথায় অনেক কি আছে? নেই কেন? অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে কি করতো? अमो प्रकाशी मैडम बेंगली तुम्हें खड़ा हो, कोई है? हुजूर मेरे ছেলে বাবা এই কি হয়েছে? আমার কোনটা হুজুর? ওই কোথায়? ওই তো হত্যা পড়ে আছে হুজুর। নাম কি চোখ খুলে আছে? চোখ খুলেছে। ভেসে যাচ্ছে। ছেলে অন্ধকারে ভালো করে দেখাই যাচ্ছে না। তাহলে তোরা তিনজন আর তো আছে বাড়িতে? দেখি আমার ভাইপো ঘরে ঘুমোচ্ছে। বড় কাণ্ড হয়ে গেল, এখন ঘুমোচ্ছে। দেখে ছেলে মানুষ তো কিছু জানে না, কিছু করছে না। তুই কে? নাম কে? দেখে ছেলে দেখে আমার দাদা। আর ও মেয়েটা আমার বউ চন্দ্রকার। বলেছে কে হয় তোর? আমার বউ। না বললে কেমন করে?
আমি তো জানি না হুজুর। এর সময় কি ছিলি? না হুজুর। একটা মিথ্যা কথা বলবি না, নইলে সম্প্রদায়ে থানায় গিয়ে লটকাবো। তাহলে এই সব ঠিক করে বল। এই যে হুজুর, জমিদার বাবুর বাড়ির কাছ থেকে বিলেতে দেখি বউটার মাটিতে পড়ে রয়েছে। আর আমার বউটা ওটা কি করছিল? পাশে দাঁড়িয়েছিল হুজুর। বেশ, আমি জানিস না? না হুজুর। তোরা এরকম জানিস? এই তুমি জানিস? কে কেসে? হ্যাঁ, তুই ফোন করেছিস? হ্যাঁ, এই কোনে মেয়ে বলছিস কেন? ওরে আমি দেখতে পারতাম না, তাই তা দেখতে পাচ্ছি না বলে একেবারে জানে মেরে দিবি? ইন্টারেস্ট মেয়ে তো কি দেখেছিস তুই? রামদা নামো বলো, এটাই কিছু বলো, বলো বলো। ওই অঙ্গলিকা রেশন না করে যাও বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব, সত্য কই মিথ্যা বলিব, গোপন করিব না। যা ইচ্ছে বল। বলিব না। Just see. Just see the any. Just see the any. বাবুরা তুমি জানো এখানে কেন আনা হয়েছে তোমাকে? আপনি ফ্যাক্টরি তোমার বিরুদ্ধে তোমার বড়জা সাধারণ রানীকে হত্যা করার আইনি ভুল করার অভিযোগ উঠেছে। তুমি কি তা স্বীকার করতে পারো? আপনি তাহলে তুমি স্বীকার করছো তুমি তাকে খুন করেছো? আপনি ফ্যাক্টরি কেন কেন হঠাৎ তাকে খুন করতে গেলে কেন? ওরে আমি দেখতে পারতাম না, তাই দেখতে পাচ্ছি না বলেই খুন করে দিলে? এর আগে তার সঙ্গে কি তোমার কোনো বচসা হয়েছিল? আপনি না শোনা যায় তোমাদের মধ্যে ঝগড়াঝাটি নিয়মিতই হতো। তার রোজই হতো। কি নিয়ে হতো? আপনি কিছু ঠিক আছে? তার মানে সেদিনও নীরব আসামি যখন নীরব তখন ধরেই নিতে হচ্ছে সেদিনও কোনো না আমি ভালো আছি। কারণে চলবে না, আমি তাহলে কি? আমার বোন বল না, চলবে নাকি? একবার হ্যাঁ বললে আমি করবো। তোমার বোঝা কোনোদিন তোমাকে মারতে এসেছিল? আপনি না তোমাকে কি খুব গালমন্দ করতো? বলেছি তো না। অর্থাৎ তুমি আগে থেকেই ভেবে এসেছিলে তাকে খুন করবে। বলো, জবাব দাও। না হুজুর না, ও সব মিথ্যে বলছে, হুজুর সব মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে হুজুর। এখন চুপ করো। আমার বিশ্বাস করে হুজুর, ও সব মিথ্যে বলছে। আসামি প্রথম থেকেই বলে আসছে সে খুন করেছে। এমন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো খুনি অপরাধ স্বীকার করে না। I think there is something else behind the case. মনে হয় আসামি কিছু লুকোবার চেষ্টা করছে। আপনার অনুমতি পেলে আমি সাক্ষীদের কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রথম সাক্ষী মিতার হাজবেন্ড শ্রী দুঃখীরাম রুই। ইউমের বাসি দুঃখীরাম রুই। দুঃখীরাম হাজির।
যা বলবো সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব, সত্য করে মিথ্যা বলিব, কোনো কিছু গোপন করিব না। কোনো কিছু গোপন করিব না। তোমার কে হয়? তাকে হুজুর আমার বউ। এই খুন সম্বন্ধে কিছু মানে কে খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে? তাকে হুজুর আমি তো এই কথাই বলতে এসেছি। সেদিন সাতবেলায় জমিদার বাড়ি থেকে আমি আসছি যে ঘরে ফিরলাম, এসে দেখি সব নিঝুম। মাঝে মাঝে বিদ্যুতের আলো চলছিল আর দমকা হওয়ায় সব পাতাগুলো নড়ছিল। ওসব প্রাকৃতিক বিবরণ ছেড়ে সংক্ষেপে। হ্যাঁ তাই তো বলছি। সেদিন জমিদার বাবুরা খুব খাটাইছি, আর পয়সা করে চাইতে গেলে বলেছিল 300 খাজনা আর আমি রাখতে পারি পেটে খিদে গান মনে হচ্ছে চিতা বাড়ির মতো গাড়ি পড়ি সব। তুমি বড্ড কথা বোঝাচ্ছ। আসলে জায়গায় এসো, তোমার কি খুব খিদে পেয়েছিল? হ্যাঁ খুব খিদে পেয়েছিল। খিদে পাচ্ছিল, বউটাকে বলেছিল আমার দুটো ভাগবে। তারপরে বউ বললো, হ্যাঁ বলো, কি বললো? বললো আমি কি তোদের কত বিঘা কিডনি দেবো? হার কাটাই গেল আমার মাথাটা ভেঙে। আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি হাতের কাছে একটা দাঁড়া পেলাম, আর কাছে একটা সব শেষ হয়ে গেল। চোখ মেলে দেখি আমার বউটা পড়িয়াছে দোকান লাল রক্ত। আর আমি যখন বুঝছে দেখি আমি পাগল হয়ে যাবো। मित्र मैम भी लाइक আমার বউটা আমি খুন করেছি। কোনো দোষ নেই হজুর, কোনো দোষ নেই। যা শাস্তি আমার জানবো, যা শাস্তি আমার অনেক সাক্ষী ছিলাম তুই। যা বলবো সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য করে মিথ্যা বলিব না। কোনো কিছু তুমি ছিলাম রুই, সত্যি কথা বলবে না মিথ্যে বলবে? সত্যি বলবো, সব সত্যি বলবো। তোমার দাদা দুঃখীরা যা বললো সব শুনেছ? এখন সব শুনেছি। তুমি কি বিশ্বাস করো দুঃখীরাম যা বলেছে সব সত্য? সব সত্য নয় হুজুর, সব সত্য নয়। তার মানে খুনটাকে আমি করেছি হুজুর, দাদা নয়, চন্দ্র নয়, খুনটা আমি করেছি হুজুর। সে কি, কেন? ভাত চেয়েছিলাম, ওখান রাগের মাথায় অকথা কুকথা তুলে দিয়েছিল, তাই রাগ সামলাতে রাখতে বউটাকে আমি খুন করেছি হুজুর। তাতে আমার এদের হুজুর, তাতে আমার তোমার দাদা বললো সেই খুন করেছে? সব মিথ্যে হুজুর, সব মিথ্যে। চন্দ্রের বাড়াবাড়ি বাঁচাবার জন্য সব মিথ্যে বলছে হুজুর। খুনটা আমি করেছি হুজুর, খুনটা আমি করেছি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। মিলন খুব জটিল কেস। বাইরের লোকেরা বলছে এক কথা, রাধারানীকে খুন করেছে বলছে চন্দ্রা, বলছে দুঃখীরাম, বলছে ছিলাম। আসলে এরা তিনজনেই কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা করছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে আমার। তবে এখন আপনি কি বলতে চান? পুলিশ রিপোর্ট অনুসারে ঘটনার অনতি বিলম্বে একজন বাইরের লোকের উপস্থিত থাকার কথা। বেশ, আমার তার কাছ থেকে কিছু জানার দরকার আছে। বেশ, তাহলে তৃতীয় সাক্ষীকে ডাকা হোক। তিনি এদের সংখ্যা
কোনো কিছু গোপন করিব না। ও আপনি রামচন্দ্র আপনি তো ঘটনা প্রধান তাই না? তাহলে তো জানেন সব সত্যি কথা নিশ্চয়ই বললেন। মনে রাখবেন আপনার বক্তব্যের উপরই রায় অনেকখানি নির্ভর করছে। সেজন্য তো এসেছি। আপনি বললেন তাদের উইকের বাড়িতে বিয়ে করেছিলেন, সেদিন তো সারাদিন বৃষ্টি হচ্ছিল। আগে আগে বৃষ্টির মাথায় করে ওটা বৃষ্টির বেঁধে গেছিল, চলে গেলেন। না স্যার, ঠিক হঠাৎই না, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে সেদিন সন্ধ্যেবেলা বৃষ্টিটা একদম থেমে গিয়েছিল, আর লোকের কাছে বেশ কিছু টাকা পাওয়া ছিল, সেটা সেদিন কেটে পড়েছে। আর গিয়েই বিপাকে পড়ে গেছে। বিপাকটা কি? মানে কোর্টে আসা বলুন, জীবনে তো কোনোদিন আসেনি। তারপর কি হলো? দেখি বিভৎস দৃশ্য, আপনাদের আর কি বলবো। মাথা দুভাগ একটা মেয়ে ঠিক আছে, রক্তের উপর ভাসছে। ও ঘটনা আমরা জানি, তারপর কি হলো বলুন? তাই তো বলছি হুজুর, অন্ধকারে হঠাৎ সে দেখেছে আমার দুপায়ে জড়িয়ে ধরে বলল, বড় বউ আর ছোট বউ ঝগড়া করতে করতে রাগের মাথায় ছোট বউ কাঁঠালি দিয়ে বড় বউর মাথায় দিয়েছে। তারপর ছিলাম কি বলবো? ওই যা বলে, যতই হোক নিজের বউ তো। বললো ঠাকুর, বউটারে কেমন মাথায় করে দেন। টাকার উপায়টা কি বললেন? কিছুই না, আমি বলবার কে দিয়ে না রে ছিল। তারপর ছিঁড়ে এনেছে আর এটা ফেলে দিবি। যদি বলি প্রথমে বউটা মাটির একটা কত বড় কাজ কাছে দিয়ে কোনোরকম লেগে গেছে। এটা যেন জমিদার আমরাই তো ঠিক করে বললে কি আর তার বউ সামনে বসে দেখাচ্ছি। তাহলে উত্তরে আপনি কি বললেন? একটু হাত ব্যথা হচ্ছে। অধর্ম হতে পারে দিতে পারি না হুজুর, তাই ধমক দিয়ে ছিঁড়ে মেরে বললাম, সোজা থানায় যা, গিয়ে সব সত্যি বলবি। ধর্মতার হাকিম সাহেব যদি পারে তোর বউরি বাঁচায় দিবে। বলুন হুজুর, আমি ঠিক কথা বলিনি। আর কিছু জানেন আপনি? না হুজুর, পুলিশের খবরটা কে দিয়েছিল? আগে আমি সাহেব সব দেখে শুনে তো আর চুপ করে থাকতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, ছেলে মেয়ে বউটা স্বভাব চরিত্র ভালো ছিল। ঠিক আছে ঠিক আছে, তাই এবার ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। এই তো আপনি তো এই দেশের ইনভেস্টিগেশন অফিসার, অর্থাৎ আপনার হাতেই প্রথম এই হত্যাকাণ্ড দিয়ে পড়ে। ঘটনার খবর কম করে আপনি কুশলে ফিরলেন, খবর পেলেন কি করে? গিয়ে কি দেখলেন? তাদের কাছে হেরফেরি করছে। মেয়েটি পড়ে আছে, সন্ধ্যা করে মেয়েটি তার সামনে বসে আছে। একটু জেরা করতেই বাবা সিদ্ধান্ত নিচ্ছে সেই করেছে। এক্সিবিট হিসাবে যে কাটারিটা পাওয়া গেছে, আপনার কি মনে হয় সেটা দিয়ে খুন করা সম্ভব? কোনো মহিলার পক্ষে কি ওইভাবে দুটো ফোন করে আপনি মনে করেন?
চন্দনবাবু এদিকে তাকিয়ে আপনি যখন ইনভেস্টিগেশন করেছেন কেন মেয়েটি খুন করেছে সে সম্বন্ধে কিছু আপনার তৈরি হয়েছে স্যার চন্দ্রা সমাবেশ ওটা ভালো ছিল না বিবাহিত সত্ত্বেও স্থানীয় একটি ছেলের সঙ্গে তার আলাপ ছিল তাই মেয়েটির সঙ্গে আর তার বড় জায়ের সঙ্গে তার বিবাদ লেগেই থাকছে এইসব ছোট ছোট লোকদের আপনি আসতে পারেন শেষবারের মতো আমি আসামিকে কয়েকটি প্রশ্ন করতে চাই You may proceed. তোমাকে আরো একবার জিজ্ঞেস করছি ভালো করে ভেবে উত্তর দাও তুমি তোমার বড় যাকে খুন করেছো স্যার একটু স্ক্রিপ্ট ছাড়া একটু দেখুন। আমি আমার বড় চাকরি খুন করেছি। যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি তুমি জানো তার শাস্তি ফাঁসি তোমাদের পায়ে পড়ি হুজুর, যা ইচ্ছে হয় তোমরা তাই করো, আমার যে আর সহ্যই হয় না। সেটা বলছো তোমার স্বামী তাকে তুমি ভালোবাসো না ও তোমাকে ভালোবাসে না এটা সেই জানে। ও জন্য তোমার কষ্ট হয় না Your Honor, and the Honorable Member of the Judge, আসামি আর না তাকে আর কোনো জিজ্ঞাসা করার আমার দরকার নেই তবে আমি নিঃশব্দ হয়ে বলছি ইট ইজ a process of unpredictable and unmitigated মারা এটা পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক খুন এবং এর পেছনে রয়েছে চন্দ্রা দুই হত্যার জন্যই সে এটা হত্যা করেছে কারণ মেয়েটি বড় পুরুষে আসক্ত ছিল এই নিয়ে পারিবারিক অশান্তি বিশেষ করে রাধার ওই ছোট জায়েরি নির্যাতিতাকে মেনে নিতে পারেনি ফলে অশান্তি তুঙ্গে ওঠে তাই প্রেমের পথে প্রধান অন্তরায়কে চলাবার জন্যই হয়তো সে কাজ করেছে আমি নিশ্চিত হয়তো এর পরের ভিকটিম হবে ওর স্বামী আসলে এই সব কারণ নাগিনীরা এমন কাজ স্বাভাবিকভাবেই করে থাকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী আসামি চন্দ্রা রুই এবং তার বড় যা শ্রীমতী রাধারানী রুইকে সম্পূর্ণ বিনা উপায়ে বিনা দোষে এবং পরিকল্পিত উপায়ে নির্বিচারে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। She will be hanged by neck till death. ঝগড়া করতে করতে ছোট বউ বড় বউর মাথায় পায়ের কপ বসে দিয়েছে আমার ভাব চেয়েছিল ঠান্ডা পেয়ে রাগের মাথায় বড় করে মাথায় কোপ বসিয়ে দিয়েছে না 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 ঠাকুর না বউকে বউ পাবো কিন্তু দাদাকে দাদাকে পাবো না বউকে বউ পাবো দাদাকে দাদাকে পাবো না ভিডিও শেষ আছে তুমি ভিতরে ঢুকেছিলি ভাই যে এক ঘন্টা তোকে ভালো আসছিল তখন তুমি ভিডিওটা কর হ্যাঁ না শেষ হয়েছে
এবার আমরা আমাদের যে পুরস্কার বিতরণী